মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর করে বিবি ফেলে দিয়ে তারপরে শহীদ হয়েছেন আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আহারে জুলাইবিব ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন, জুলাইবিব ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ, অল্প বয়সী যুবক। অখ্যাত গোত্রের অখ্যাত বংশের একজন লোক ছিলেন তিনি। খুবই গরিব মানুষ, অত্যন্ত নিঃস্ব অসহায় দরিদ্র পরিবারের মানুষ। চেহারাটা ছিল কুৎসিত, জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন। আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসিত চেহারার অধিকারী। তার চেহারাটা ছিল কুৎসিত, চামড়া ছিল কুচকুচে কালো, ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক। নাম হলো জুলাইবিব, যার কোনো বাড়িঘর ছিল না, আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না। হাদিসে এসেছে 2 হাতের অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে বা নল থেকে তিনি পানি পান করতেন। কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন। আহলুস সুফফার অধিবাসী ছিলেন, সেখানেই তিনি থাকতেন। আল্লাহর নবী জুলাইবিবকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? অখ্যাত বংশের হওয়ায়, গরিব কুৎসিত কালো মানুষ হওয়ায়, আর তিনি কারো সাথে তেমন একটা মিশতেন না, এই জন্য সাহাবীরাও বললেন না, তাকে আমি চিনি না। দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার। একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খোঁজও রাখতে হয়, যেটা আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। নবীজি জুলাইবিবকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি তো এখনো অবিবাহিত, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমাকে বিয়ে করবে? কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? দেখেন না, কুচকুচে কালো চামড়া, কুৎসিত চেহারা, বেটে মানুষ। আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই, আর আমার তো ঘর বাড়িও নাই, এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন, একই কথা জুলাইবিব জবাব দিলেন। তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। এবার নবীজি সেদিন জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, অমুক আনসারী সাহাবীর একটা কন্যা আছে, মেয়ে আছে, তুমি সেই বাড়িতে গিয়ে বলো, আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন, নবীজি পয়গাম দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? জুলাইবিব এবার চলে গেলেন সেই আনসারী সাহাবীর বাড়িতে। খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন। ওই আনসারী সাহাবী ছিলেন মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, তাদের কন্যাও ছিল, তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী। তিনি গিয়ে দরজায় নক করলেন। দরজায় যখন নক করলেন, ওই আনসারী সাহাবী দরজাটা খুলে দিলেন। বললেন, মান আনতা, আপনি কে? জুলাইবিব বললেন, আনা জুলাইবিব, আমি হলাম জুলাইবিব। বললেন, কেন এসেছেন? কার কাছে এসেছেন? বললেন, আপনার কাছে এসেছি, পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনা মাত্রই আনসারী সাহাবী তাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন, সম্মানজনক সুন্দর আচরণ করলেন। তারপরে বললেন, রাসূল কেন পাঠিয়েছেন? জুলাইবিব তখন বললেন, আল্লাহর রাসূল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। তখন ওই আনসারী সাহাবী বললেন, আল্লাহর রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, আমি প্রস্তুত আছি, রাজি আছি। জুলাইবিব বললেন, না, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব পাঠান নাই, তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই, পাঠিয়েছেন আমার জন্য। ওই জুলাইবিবের কথা শুনে এবার আনসারী সাহাবী বললেন, কি বলবেন? রাসূল তো পাঠিয়েছেন, কি বলবেন বুঝতে পারছেন না। বললেন, একটু দাঁড়ান, আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। ভেতরে চলে গেলেন। দেখবেন বিয়ে শাদীর পরামর্শ আসলে, প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি। আপনাদের রাজশাহীতে মনে হয় একটু কম করে। রাজশাহীর নারীরা জন্য ভালো ভালো না অনেক, আলহামদুলিল্লাহ। তিনি ঘরের ভেতরে গেলেন, স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন, স্ত্রী তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কুৎসিত কালো চেহারার অধিকারী
আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, ধুলো মলিন বদনে এসেছে, তার কোনো সম্পদ নাই। এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তাগুলো ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে। মেয়ে তখন বললেন, হে আমার পিতা, হে আমার মাতা, এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরায় দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় দুঃসাহস কি করে হলো? আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। আমি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিতে পারবো না, ডিনাই করতে পারবো না। তখন তার পিতামাতা বললেন, ও আমাদের মেয়ে, আবেগের বশে কথা বলো না, ঘরের বাইরে একটু নজর করে দেখো, ছেলেটার দিকে একটু তাকায় দেখো, তোমার পছন্দ হবে না, দেখতে কুৎসিত, কালো চেহারা। তখন মেয়ে বললেন, আল্লাহর রাসূল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন, কালোটাও আমার জন্য ভালো, কিচ্ছু দেখবো না, যাচাই বাছাই করবো না, কোন ধরনের যাচাই বাছাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। শুনেন শুনেন, বিয়ে হয়ে গেল। একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত। দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি, বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? যুদ্ধের দামামা বেজে উঠেছে, জিহাদের ডাক এসেছে। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির, 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন, সকল শহীদদের লাশগুলো সামনে আনো। সকলের লাশগুলো আনা হলো। নবীজি সাহাবীদেরকে বললেন, সবার লাশ তো এনেছো, কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিবকে, আপনার বন্ধুকে? নবীজি বললেন, আমার হাবিব হলো আমার জুলাইবি। নবীজি বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমি আমার হাবিবকে খুঁজে বের করব। নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহর নবী দেখলেন 7টা লাশের পাশে একটা লাশ, সেখানে শরীরটা ক্ষত বিক্ষত, অসংখ্য আঘাতের চিহ্ন, মুখের মধ্যে ধুলা বালি, নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী কাছে গেলেন। কাছে গিয়ে তিনি এবার মুখমণ্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন, এটাই হচ্ছে জুলাইবি। আল্লাহর নবী বসে গেলেন। বসার পরে জুলাইবিবের দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা আমার হাবিবকে চিনো না, এটাই হলো আমার হাবিব। আল্লাহর নবী তখন বললেন, গতকালই সে বিয়ে করেছে, বাসর রাতে নতুন বউকে আমার জন্য, আল্লাহর জন্য ত্যাগ করেছে। মুসলমানেরা বলছিলাম, কিভাবে আল্লাহর কাছে জান আর মাল বিক্রি করা লাগে। জুলাইবি এমন ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছে। দিন কায়েমের ডাক এসেছে, নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহু আকবার। এরকম ডাক আসতে পরে রক্ত জীবন দেওয়ার দরকার হলে কারা কারা প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করেন। সম্মানিত ভাইরা, ঘটনা কিন্তু শেষ না, শুনতেছেন তো আপনারা? আল্লাহ রাসূল তখন বললেন, জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। হাদিসের ইবারত পড়ছি, নবীজি বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি, তুমি আমার, আমি হলাম তোমার। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা এটা গার্লফ্রেন্ডকে বলো, তুমি আমার, আমি তোমার। অথচ এটা হওয়া উচিত ছিল, হে আল্লাহ, হে আমার রাসূল, আমি আপনার আর আপনি আমার, ঠিক কি না? আল্লাহ রাসূল জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার, আমি। নবীজি জুলাইবিবের মাথাটাকে, দেহটাকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি জুলাইবিবের চেহারাকে, দেহকে ডান দিকে ঘুরায় দিলেন কেন? নবীজি বললেন,
আমার জুলাইবিব বড় লজ্জাশীল মানুষ, আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে, সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছে। সেজন্য লজ্জা না পায়, সেজন্য তার দেহটাকে আমি ঘুরাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এইরকম করে শাহাদাতের জজবা, শাহাদাতের তামান্না দিলের ভেতরে রাখতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীন কায়েমের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না, হাসতে হাসতে ভি চিহ্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায়। কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না? কারণ শহীদেরা পৃথিবীতে থাকতেই জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তালা ফিরাশি। যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না, শাহাদাতের কামনা বাসনা রাখবে, সে যদি শহীদ না হয়েও বিছানায় মারা যায়, শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। সৈয়দ কুতুব হাসান আল বান্না যেই মিছিলে হলো গণ্য, বেরেলো ভীতি তুমি, বেরেলো ভীতি তুমি, সৈয়দ কুতুব সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনে, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হওয়া লাগবে। এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছে। শাহাদাত বন্ধ হয়ে যায়, হয়তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইকে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। এমনিতেই এই রাজশাহীর জমিনকে শহীদদের জমিন বলা হয়। যদি এই দেশে ইসলাম কায়েমের জন্য আরো রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করা লাগে, রাজশাহীর এই মানুষেরা শহীদের রক্ত স্নাত এই রাজশাহীর জমিন, রাজশাহীর মানুষ তাকে ঘরে বসে থাকবে নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এটা করলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে, এই ওয়াদা করেছেন কে? তাহলে জানমাল দিব কার পথে? আজকে থেকে জানমাল আল্লাহর পথে দেওয়ার নিয়ত করেছেন তো?